হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু মোটামুটি ভালোই আছি। যে পরিমাণে ঠান্ডা পড়েছে মানে এর মধ্যে যে কি বলি তোমাদেরকে, ভালো আছি না খারাপ আছি বুঝতে পারছি না। এত পরিমাণে ঠান্ডা। আর এই দেখো, একে মাথা আঁচড়াতে গেছি, উল্টে পড়ে যাচ্ছিল। আমাকে বলল, "ঠেলো, ঠেলো পড়ে যাচ্ছি।" আমি আবার বসিয়ে দিলাম। তো আর সকাল থেকে কিন্তু কম্বল-টম্বল গায়ে দিয়ে বসে আছি সবাই। আ তো ওকে তো স্নান করিয়ে দিয়েছি। এখন কম্বল গায়ে দিয়ে বসলো। আর আমার মাম্মামের অবস্থা দেখো। ও বই পড়তে, পড়তে আমরা একটু হাসি মজার কথা বলি যখন একসাথে হই, তখন আবার আমাদের কথা শুনে হাসছে। তো এদিকে ওর মুখে ক্রিম মাখিয়ে দিলাম। আর আমাদের সাথে, সাথে পেস্তা বাবুও আজকে কম্বলের মধ্যে ঢুকে পড়েছে। ওর তো এত ঘুম পাচ্ছে। চোখ মুখের অবস্থাটা শুধু দেখো। তো এদিকে দেখো আমাদের কিন্তু মানে ওর স্নান করানোর পর যেটুকুনি করার সব করা হয়ে গেছে। আর এবার হচ্ছে পেস্তার সাথে দেখো কি ঢং করছি। এবার হচ্ছে ওর হাত পায়ে একটু ক্রিম মাখিয়ে দেবো। মুখে মাখানো হয়ে গেছে, চুল আঁচড়ানো হয়ে গেছে। শীতকালে সকালবেলা ঘুম থেকে ওঠাটা একটু সমস্যা হয়ে যায়, কিন্তু তারপরে যখন একবার তুমি উঠে গিয়ে কাজ শুরু করে দিয়েছো, তখন কিন্তু দেখবে আস্তে আস্তে সোয়েটার বা গায়ে যা যা চাপাবে এক এক করে খুলতে ইচ্ছা করবে। মানে যদি ধরো দুটো সোয়েটার পরছো, তাহলে ওই দুটো সোয়েটারই আস্তে আস্তে খুলতে হবে। তখন দেখবে শুধু নাইটি বা কুর্তি বা চুড়িদার যেটাই পরি না কেন সেটা পরেই কাজ করছি, গরম লেগে যায়। আর এই এক একটা করে কম্বল ঝাড়তে আমার যে কি কষ্ট হয় তোমাদেরকে কি বলবো বন্ধুরা। কারণ এই রাত্রেবেলা আমি আর পেস্তা এখানে ঘুমিয়ে থাকি। আর কালকে তো মেয়েও আমাদের সাথে ঘুমিয়েছিল। ও বলল যে, "মা আমি তোমার কাছে একটু শুই।" তো আমি বললাম যে, "ঠিক আছে তাহলে শোও।" ওর ইচ্ছা মতো। ওর যেদিন ইচ্ছা হয় দিদির কাছে ঘুমায়, যেদিন ইচ্ছা হয় আবার আমার কাছে শোয়। ওর ইচ্ছা মতো আরকি। তো যাই হোক, এই ঘরটা শীতকালে ঠিক আছে। কিন্তু গরমকালে তো তখন আমাকে ওই ঘরে গিয়েই শুতে হবে। কারণ গরমে তো তখন থাকতে পারব না এখানে। আর এই তো কম্বলগুলো ভাঁজ করতে, করতে আমার হাত পায়ের অবস্থা পুরো খারাপ। একদম মানে সেই খালি লেগে যাওয়ার মতো অবস্থা। বারবার করে হাত দুটো মানে ঝাঁকা দিচ্ছি। মানে ঠিকঠাক করছি। আবার সেই ব্যথাটা কমছে, আবার এদিকে কাজ করছি। ২ টো কম্বল, ৩ টে কম্বল। মানে ২ টো কম্বল, একটা হচ্ছে কমফোর্টার আর এই ছোট, ছোট কাঁথা, কম্বল এগুলো তো রয়েছেই। তো এই সমস্ত কিছু আগে ঝেড়ে পুছে তারপরে বিছানাটা ভালো করে ঝেড়ে নিলাম। আর এইদিকে এই যে ব্যাগগুলো দেখতে পাচ্ছ, এই ব্যাগগুলোতে না শীতের সমস্ত জামাকাপড় রেখেছি। মেয়ের, আমার, তারপরে উজ্জ্বলের মানে সবার আরকি। তো এই সমস্ত জামাকাপড়গুলো রেখেছি কারণ আলমারিতে রাখবো না এবছর। আলমারিতে না এত জামাকাপড় রয়েছে, সেগুলো বের করে কোথায় রাখবো আমি জায়গা খুঁজে পাচ্ছি না। তো এই ব্যাগের মধ্যেই এবছর রাখবো ভেবেছি। সেগুলোকেই, যেগুলো বাইরে ছিল কারণ মেয়ের নাচে যায়, তারপরে স্কুল যায়, মানে এখানে ওখানে যায় যখন তখন এইসব জামাকাপড়গুলো লাগে। আর আগের দিন তো পিসির সাথে মেলায় গেছিল, তখন এইসব জামাকাপড়গুলো পড়ে গেছিল। সেগুলোকেই এবার ভাঁজ ভাঁজ করে, করে একটু গুছিয়ে রাখছি। আর এই তো তারপরে এই যে আমার চাদরটাও গুছিয়ে রাখলাম। চাদরটা আমি একটুখানি মাথায় দিয়েছিলাম। তো এবার দেখো এই যে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। এই ছোট ঘরটা। এই ঘরটা তো জায়গা একদমই কম, মানে একটুখানি। দেখেই বুঝতে পারছো মানে ঝাড় দেওয়ার মতো কিছুই নেই। তবুও শুধুমাত্র ঝাড় দিতেই হয়, শুধুমাত্র পেস্তার লোম থাকে ওইজন্য। না হলে মুছে নিলেই হয়ে যেত। তবে ঝাঁট না দিলে হবে না। কারণ এত লোম তো ওই যখন মুছবো না তখন সারা ঘর একদম একদম লেগে যাবে। জলের সাথে, সাথে ফ্লোরে লেগে যাবে আর সেগুলো আর উঠবে না। তো এদিকে দেখো, তোমার ওই বাজারও করা হয়ে গেছে আমাদের। আর কোয়েল একটু সিঁড়ি থেকে বাজারটা উপর অব্দি দিয়ে গেল। তো মাই বোধহয় বলেছে তুই একটুখানি দিয়ে আয়, তো আবার একটুখানি দিয়ে গেল। আর এদিকে আমি এবার গুছিয়ে গাছিয়ে নেবো সমস্ত কিছু। তো গুছিয়ে গাছিয়ে নেওয়ার পর ঝাড়-টাড় দিয়ে তারপরে কিন্তু রান্নাঘরে যাবো রান্না করতে।
চা খেতে এসে দেখছি ঘরে চা নেই। মানে চা বাড়ন্ত, বিস্কুট বাড়ন্ত, দুধ লাগবে। এই সমস্ত কিছু তারপরে আনতে হলো। আর এবার একটুখানি দুধ চা খাবো আর বর খাবে হচ্ছে র চা। তো দেখি কি করি। মানে ভাবছি দুদিকেই করব, মানে র চাও করবো, দুধ চাও করবো। তো এদিকে দেখো সবাই কিন্তু মোটামুটি কম্বলের মধ্যে ঢুকে পড়েছে। মাও ঢুকে পড়েছে কম্বলের মধ্যে, মেয়েও তো ঢুকে পড়েছে, আর উজ্জ্বলও, তার সাথে পেস্তা বাবু একটু বেরিয়েছে কারণ ও খাবার খেলো। তো ওই জন্য ও উঠে তারপরে এখানে আবার বসেছে। আমি যাওয়ার আগে আবার কম্বল টম্বল চাপা দিয়ে যাব। আর ওর যখন গরম লাগে, মানে কম্বল চাপা দিলে আবার ওর গরম লাগে, তখন বেরিয়ে মাটিতে শুয়ে থাকে। আবার যখন মাটিতে শুতে যায় তখন আবার ওর লাগে ঠান্ডা, তখন আবার ওপর উঠে কম্বলের মধ্যে ঢুকে পড়ে। তো এদিকে মাকে চাটা দিলাম, আর এবার আমি আর উজ্জ্বল দুজনে মিলে চাটা খেয়ে নেব। মেয়েদিকে পড়াশোনা করছে, ওকে সোয়েটার টুপি সবকিছু পরিয়ে দিয়েছি। আর উজ্জ্বলকে যদি বলি তুমি তাহলে এবার একটু সোয়েটার পরাবো, ফুল হাতা জামাগুলো কিনেছো আগের বছর। তোমাদের মনে আছে গত বছর একটা সে সাদা প্যান্ট আর একটা জামা কিনেছিল, ওই খুব সুন্দর দেখতে। এবার ও বলে কি তুমি ওটা পরে ফেলবে, আমি বলি কি না, আমি ভাঁজ করে রেখে দিয়েছি, যদি কোথাও যাও কখনো, তখন শীতকালে গেলে তখন ওটা তোমারই কাজে লাগবে। তো আমি আর পরিনি, কারণ আমার আছে অলরেডি, ও এত শখ করে কিনেছে, আমি আবার পরবো। ওই জন্য ও মানে রেখে দিয়েছি আর কি যত্ন করে। তো চলো এদিকের খাওয়ার পর্ব শেষ করে আমি যাব নিচে। কারণ তোমাদেরকে তো বলি যে মায়ের শরীরটা একটু খারাপ, তো যতদূর পারি গুছিয়ে গাছিয়ে সময় থাকলে দেওয়ার চেষ্টা করি। তো এদিকে দেখো বিছানাটা সুন্দর করে টান টান করে পেতে নিলাম। আর এবার এই যে কম্বল টম্বল গুলো একটু সুন্দর করে পেতে রাখবো। তারপরে ঘরটা মুছে নেব। আর আজকে ঘরটা ভাবছি না একটুখানি ওই একটা যে কোনো কাপড় দিয়ে ফ্লোরে এইভাবে মুছবো। কারণ আজকে মপ দিয়ে মুছবো না, মপটা ওপরে রয়েছে প্রথম কথা, দ্বিতীয় কথা মপ নিয়ে আসিনি। আর আজকে একটু সুন্দর করে মুছে দেবো। সাবান টাবান, মানে সাবান নয় সরি, ফ্লোর ক্লিনার দিয়ে একদম সে হাত দিয়ে ক্লিন করলে দেখবে যে শান্তি, আর ঘর যা পরিষ্কার হয়। তুমি যতই আমরা মপ দিয়ে পরিষ্কার করি না কেন সেইটা হয় না। তবে ওই আর কি কোমরে ব্যথা, পায়ে ব্যথা, হাঁটু ব্যথা যাদের, তাদের তো আর কোনো অপশন নেই, যেমন আমারই। আজকে এই ঘর মুছে নিজেরই কি অবস্থা হয়ে গেছিল। পারি না, মানে আগে যেই জিনিসগুলো পারতাম এখন সেই জিনিসগুলোর থেকে মনে হয় 10 হাত দূরে চলে গেছি। এখন আর জীবনের মানে কোনো কিছুই যেন আর আগের মতো নেই, সবকিছু পাল্টে গেছে। আমি না একটা সোয়েটার পরে নিয়েছি, আবার আমার একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। তো এদিকে দেখো হাত দিয়ে কিন্তু দুটো ঘর মুছে নিলাম। আর এবার এই সিঁড়িটাকেও মুছে নিচ্ছি, সেইটাকে মুছে তারপরে এই বারান্দাটা মুছলে তাহলে কিন্তু আমার নিচতলাটা মোছা হয়ে যায়। কি বলতো, ওই ওপর নিচ দুতলা যদি মুছতে পারি না, তাহলে সেই দিন যে আমার কি ভালো লাগে বোঝাতে পারবো না। হ্যাঁ, তবে দিন শেষে একটু কষ্ট হয়, তবে এই সন্ধ্যাবেলাটা একটু 2-4 মিনিট বসে নিলে আবার ঠিকঠাক হয়ে যায়। মানে সারাদিনের শেষে একটু রেস্ট দরকার। না হলে ওই আবার রাতের কাজ, আবার রাতে রুটি করো, ভাত করো, বা সবাইকে খাইয়ে দাইয়ে উজ্জ্বলকে শোয়াও, ওর অনেক কাজ থাকে সেগুলো করো। আমি না তখন খুব ক্লান্ত হয়ে যাই। সারাদিন আমাকে যত স্পিডে কাজ করতে বলো আমি চেষ্টা করি করার, কিন্তু সন্ধ্যার পর আমার মনে হয় যে একটু রেস্ট আমার এখন দরকার। তবে শীতের বেলা হয় না, কিছু না কিছু কাজ থেকেই যায়। তারপরে এডিটের কথা যদি বাদই দিই, সবজি কাটা, কালকে কি রান্না হবে সেগুলো একটু গুছিয়ে গেছি রাখা। তো দেখো ফ্লোরটা কি সুন্দর চকচক করছে। আর কোয়েল এদিকে পড়াশোনা করছে, ওর তো সামনে পরীক্ষা। তো এবছর মাধ্যমিক। আর হ্যাঁ, পড়ে ও, চেষ্টা করে ওর মতো করে যতদূর সম্ভব। ও রাত্রে বেলাটা বেশি পড়ে। তো দিনের বেলাটাও পড়ে, এমন নয় যে দিনের বেলা পড়ে না, তবে দিনের বেলা একটু ছুটি করলেও কোনো অসুবিধা হয় না। তবে ও পড়ে, দিনের বেলাটাও পড়ে, রাত্রে বেলাটা আর কি বেশি পড়ে। অনেকে আছে না যেমন ভোরবেলা পড়লে বেশি পড়াটা মনে থাকে, কেউ আছে যেমন রাত জেগে পড়লে পড়াটা মনে থাকে, আবার কেউ সারাদিন পড়ে। মানে এক একজনের পড়ার টেকনিকটা কিন্তু আলাদা। তো আমি যেমন ভোরবেলা পড়তাম, আবার দুপুর বেলাটা যখন সবাই খেয়ে দিয়ে শান্ত হয়ে যেত সেই সময়টা পুরো একদম সন্ধ্যা রাত অব্দি পড়তাম, এরকম ভাবে পড়তাম। আর আমাদের তো স্যার এক্সট্রা ক্লাস করাতো যখন আমাদের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক, ডেকে ডেকে সারাদিন বসিয়ে পড়াতো। সারাদিন বলতো এই পরীক্ষার কদিন, পরীক্ষার 1 মাস আগের থেকে শুরু হতো। সবাই মিলে পুরো ব্যাচের সমেত সবাই পরীক্ষা নিত স্যার, এক একটা চ্যাপ্টার। আর ওখানে বসে আমাদেরকে পড়াতো, সারাদিন পড়াতো। শুধু ভাত খাওয়ার টাইমে বলতো যা বাড়ি যা ভাত খেয়ে আয়, আবার গিয়ে আবার পড়তাম সন্ধ্যা পর্যন্ত। এরকমটা কিন্তু আমরা করতাম। তোমরা কে কে করতে জানিও তো। হ্যাঁ, এমন নয় যে অনেক স্টুডেন্ট ছিলাম, তবে খুব কমও ছিলাম না। আর যারা যেতাম পড়তাম, মোটামুটি অঙ্ক টঙ্ক গুলো বলতো, যেগুলো কঠিন লাগতো আমাদের সেগুলো ওখানে বসে আমাদের পড়তে বলতো, সেগুলো পড়তাম। তো নিচে জামা কাপড়গুলো নিচে মেলে তারপরেই ওপরে আসলাম।
গাছে এবার জলটা দিয়ে দেবো। আর দিয়ে তারপরে উপরে যে সমস্ত জামা কাপড়গুলো আছে সেগুলো ওপরে মেলে দেবো। কারণ অনেকটা জামা কাপড় আজকে হয়ে গেছিল। তো একসাথে এত জামা কাপড় আমার ব্যালকনিতে মেলা সম্ভব নয়। তো ভাবলাম যে ওদেরগুলো বাইরে মেলে দিই আর আমাদেরগুলো ওপরে এসে মেলে দেবো। জামা কাপড়গুলো সব মেলে দিলাম আর এবার শোকাক, ওর মতো কোনো ব্যাপার নেই। আর এদিকে ধুর বাবা, আলমারি বলছি, ফ্রিজের মধ্যে এত জিনিসপত্র এদিক থেকে ওদিক হয়ে গেছে না। আর দেখবে সবজি যারা বেশি খায় তাদের ফ্রিজে শুধু শুধু সবজিই তো থাকবে। এবার এত এত সবজি আনা হয় বাজার থেকে, তারপরে অনেক এক্সট্রা এক্সট্রা জিনিস থাকে যেগুলো আমি ওই এক্সট্রা জিনিসগুলো তোমার ফ্রিজের মধ্যে রাখি, যেমন ওই ডাল টালগুলো। তারপরে সাবু একবার এনেছিলাম, সাবু রয়েছে। নারকেল থাকলে নারকেল থাকে, পনির থাকে। তো এই সমস্ত, তারপরে এক্সট্রা যেগুলো বেঁচে যায় সেগুলোও থাকে। আমাদের না আজকে একটু পিঠে করা হবে, তো দেখো এবছরের প্রথম পিঠে করা হবে আজকে। আর এদিকে একটু নারকেল, একটা নারকেল আছে আর একটা নারকেল আনা হয়েছে। তো একটু অন্য অন্য রকমের পিঠে খাওয়ার এবছর ইচ্ছা হয়েছে। তবে এবছর যত রকমের পিঠে আছে সব বানিয়ে একেবারে শিখে রাখবো। যদিও আমি পারি, এমন নয় যে পারি না বা চেষ্টা করলে পারবো না, সেটা না। তবে নিজে একার থেকে কখনো সেভাবে বানাইনি। ওই পুলি পিঠাটা একার থেকে বানাতে পারবো। আর আগের বছর চিতই পিঠা বানিয়েছিলাম, ওটা তবুও গ্যাসে বানিয়েছিলাম, তো মোটামুটি হয়েছিল, অতটাও ভালো হয়নি। আর এদিকে দেখো অনেক কিছু কিন্তু বাজার থেকে আনা হয়েছে, সেগুলোই এবার আমি গুছিয়ে গাছিয়ে রাখবো।
সব সবজিপাতিগুলো গুছিয়ে রেখে এবার রান্না চাপিয়ে দিয়েছি এদিকে। তো ফ্রিজের মধ্যে দেখলাম পরিষ্কার করতে গিয়ে যে একটা জিনিস রয়েছে সেটা হচ্ছে তোমার ওই যে কি বলো না, পালং শাক। পালং শাকটা আটি বাঁধাই ছিল। মানে ওই যে বলেছিলাম না তোমাদের ৳৫ করে দিয়েছিল। দুটো দুটো বোধহয় ৳৫ দিয়েছিল, না দুটো ৳১০ দিয়ে, না দুটো ৳১০ দিয়েছিল। তো বলেছিল যে নিয়ে যাও। শেষ বাজারে গেছিলাম, মানে ওই কিছু কিছু হয় না যে তুমি এক জায়গা থেকে অনেক বাজার করলে তারপরে ওই ৳৫, ৳২, ৳৪ দিয়ে দেয়। বলে না নিতে চাইলেও জোর করে দিয়ে দেয় কম দামে। তো এরকমটা কিন্তু আমার শাশুড়ি মাও বলে। আগে যখন প্রথম এসে বলতো, আমার বাবাও বলতো যে আরে জোর করে দিয়ে দিয়েছে। তখন আর বিশ্বাস করতাম না। তা এখন নিজে বাজার করি যখন, এখন বুঝতে পারি যে সত্যিই তাই। তারা মানে দিয়ে দেয় অনেকে। বলে যে শেষ বাজারে ওই উঠে যাবে, বিক্রি হবে না, তার থেকে ওই ঠিক আছে কমে অনেকে দিয়ে দেয়। তো ওই পালং শাক একাটি করেছিলাম আগের দিন। আমাদের ওই ক্ষেতের পালং শাকের থেকে, মানে ছাদ বাগানের পালং শাকগুলোর সাথে একাটি মিশিয়ে করেছিলাম। আর এই একাটে ছিল, ভেবেছিলাম যে পালং শাকের পরোটা বা কচুরি করব। একটু সবুজ, সবুজ দেখতে হবে। আগের ১ বছর করেছিলাম, ২ বছর করেছিলাম। তো গত বছরও করেছিলাম বোধহয়। তবে এবছর আর করা হয়নি। দেখা যাক কবে করতে পারি। তো সেই পালং শাকগুলো একটু ছাড়িয়ে রেখে দিলাম। আর এই দেখো আমার ওলকপির তরকারি রান্না হয়ে গেছে কিন্তু। আজকে ওলকপির তরকারি রান্না করেছিলাম। আর তার সাথে একটা কি করেছিলাম? উম কি একটা করেছিলাম, ভুলে গেছি গো। যাই হোক, বাসন মেজে রান্নাঘর পরিষ্কার করে খাওয়া-দাওয়া সেরে তারপরে এখন বেলা প্রায় শেষের পথে। সূর্য দেবতা দেখো অস্ত যাবে, যাবে করছে। আমরা একটু ছাদে এসে বসলাম। মা মেয়ে একটা কাঁথা নিয়ে এই ছাদে এসে বসলাম। ভাবলাম একটু রোদ খাবো। আর বসে, বসে একটু এডিট করব। ও মা যেই এসেছি দেখছি আস্তে, আস্তে সূর্যটা অস্তই চলে গেল। মানে বেশিক্ষণ আর ছিলই না। আর এত ঠান্ডা হাওয়া, চারিদিকে কুয়াশায় দেখো পুরো পরিপূর্ণ। আর এটা কিন্তু ৩ তলার ছাদ। তো আমি একটা কাঁথা সাথে করে নিয়ে এসেছিলাম যে কাঁথাটা পেতে বসবো। কিন্তু এই কাঁথাতে মানছে না। মনে হচ্ছিল একটা কম্বল নিয়ে আসলে ভালো হতো। তো এদিকে দেখো আমি কি একটা করছিলাম যেন। গোড়ায় একটা কি ছিল তো সেটাকেই দেখছিলাম। আর এই লেবু গাছ থেকে একটা লেবু পাতা ছিঁড়ে বললাম যে, "দেখেছিস মা কত সুন্দর গন্ধ লেবু পাতাটায়?" তো ওর সাথে একটু গল্প করছিলাম। আর তারপরে ও কিন্তু নিচে চলে গেছিল। কারণ পিসি এসেছিল। পিসির সাথে ও আবার পিসির সাথে থাকতে ভালোবাসে, মানে পিসিদের সাথে। তো এটা সবাই। আমি যখন বাড়ি যাই আমার ভাইঝিও তখন আমাকে বেশি ভালোবাসে। মানে সবসময় বলে, "পিসি, পিসি, পিসি আসো" এরকম করে। তো সব ভাইঝিরাই ভাইপোরাই এরকম হয়। তো তারপরে রাত্রেবেলা এখন আমাদের পিঠে-পুলি পর্ব চলছে। আমরা কিন্তু আজকে ওই কাচ্চি পোড়া করেছিলাম বা চিতই পিঠা, সাজের পিঠা যাই বলো না কেন। তো দিদিভাই ছিল, দিদিভাই বলল যে, "চালের গুঁড়ো নিয়ে আসো, গুলিয়ে-টুলিয়ে আমি করবোখানে।" তো হ্যাঁ, তারপরে এখানে এই যে পিঠে তৈরি হচ্ছে। তো দেখো আমি এদিকে নারকেলও কুড়িয়ে দিলাম। তো বেশ ভালোই হয়েছে রাত্রেবেলা। গল্প করতে, করতে পিঠে ভাজাও হয়ে গেল। তো চলো আজকের ভ্লগটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা!